অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচা দিইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে, বাবা দেখো, আজ সে ব্র্যান্ডেড ঘড়িটা পরে এসেছে। বাবা, এই স্কুল ব্যাগটা ইম্পোর্টেড, সুন্দর না বাবা? আমি মাথা নেড়ে শুধু সম্মতি দিই। আমার ছেলের সাহস কিন্তু হয়নি কখনো সেই জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা, স্কুলে যাওয়ার সময় বলল, বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে? আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম, ঠিক আছে। এরপর প্রায় 1 সপ্তাহ সে আমার সাথে গেল। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছে না। পরের দিন সকালে আমাকে বলার আগে আমি বলে দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ, নির্দিষ্ট সময়ের আরও কিছুক্ষণ আগে বের হবে, হেঁটে যেতে পারবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল। এদিকে আমার স্ত্রীও মন খারাপ করছে। কেন করি আমি এসব, উত্তর তার জানা নেই। আজ সন্ধ্যায় ছেলে আমার কাছে এসে বলছে, জানো, আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও বলার আগে আমি তাকে থামিয়ে জানতে চাইলাম, বাবা, প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সেই স্কুলে ভর্তি করে দিলাম, কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে, তাহলে আমি কি বলবো? তুমি ফেল নাকি স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলে তোমাকে হারাতে পারেনি। তুমি ফার্স্ট বয়, সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সে স্থানই সেরা। এরপর সে কোনো রকম কথা আর বলেনি। আজ বিকেলে ছেলে বলেছে, বাবা একজন এক্সট্রা টিউটরের দরকার, আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম, বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাসায় ফিরব 9টা কিংবা 10টায়, আমার কাছে তোমাকে ম্যাথ ইংলিশ করতে হবে। বাবা তুমি টায়ার্ড থাকো না? আমি হেসে বললাম, না বাবা, আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলো, তুমি এরকম কেন? 10টা টিউটর রাখতে তুমি পারো, কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে সিস্টেম ও শিখুক। কোনো কিছুই মন্দ নয়, সে বুঝুক। আমার স্ত্রী চুপ হয়ে গেল। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানে পৃথিবী শুধু চিন্তায় সুন্দর, বাস্তবে খুব কঠিন। আমি চাওয়া মাত্রই তাকে কিছুতেই কিছু দিই না। একদিন সে বলেছিল, বাবা তুমি এরকম কেন? তাকে বলেছিলাম, সময় হলে বুঝবে। 2-3 দিন আগে সে ইলিশ পোলাও খাবে বলল। তাকে বললাম, আমার কাছে টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমায় 50টি 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হাসি দিয়ে বলল, না বাবা, জমিয়েছি। আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়ে আসে, কোনো টাকাও নেই তার কাছে। আসলে সে খুব অসহায় বাবা। আমি তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি
সেই দিনই তার সাথে খাই, কারণ তখন সে না করে না। অন্যান্য দিনগুলো টাকা খরচ করি না, জমিয়ে রাখি, কারণ বাসা থেকে মা যা দেয় তা তো যথেষ্ট। কারণ কিছু মানুষ সামান্যটুকুও পায় না। আমি ছেলের দিকে তাকিয়ে আছি। সেই গোছানো টাকা দিয়ে আরো টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম। ইচ্ছে করে অভাব ফিল করাই, যাতে সে বুঝুক জীবনটা কঠিন, অনেক কঠিন। ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়েছে শুধু। জানতে চাইলে বলে, তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়ে নিও। আমি হাসলাম। সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন বসে বসে বলছে, বাবা, সায়নটার মানুষ হলো না, অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। যা চেয়েছে সে তার সবটাই তাকে দিয়েছে। আমি ছেলেকে বললাম, আমি কি তোমাকে কিছু দিতে পারিনি? ছেলে আমার কোলে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ কোনোভাবেই যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছ বাবা, তার সব কিছুর মধ্যে তুমি শিখিয়েছ অভাবে কিভাবে ভালো থাকতে হয়। আমি এখনো জানি আমার বাবা আর আমি ছাড়া কিছু নেই, বাকিটা আমাকে করে নিতে হবে, সব কিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা, কারণ আমি জানি আমি তোমার দেওয়ার শিক্ষা সারা জীবন ধরে রাখব। বাবা, তুমি আছো বলেই সম্ভব। আমি মানুষকে মানুষের চোখ দিয়ে দেখি, আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী আজ খুব খুশি, বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। প্রায় 10 বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে, নিজের ইনকামে। হাসতে হাসতে বলে, বিগত 5 বছরে টিফিন মানি আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি। বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে, সাথে হয়েছে মানুষও। সপ্তাহখানেক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম, সামনে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর কিচ্ছু লাগবে না। আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম, দেখেছ, আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাই দিয়েছি, যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।